नमस्कार আপনারা দেখছেন রিপাবলিক বাংলায় বিকেল 4টে মানে বাংলা টেলিভিশনের সবথেকে বড় এবং মেগা শো বড় বিতর্ক। এই বড় বিতর্ক নিয়ে আমি সৌরভ এই মুহূর্তে রয়েছি আরামবাগের মাটিতে এবং এই আরামবাগের যে লোকসভা সেই লোকসভাকে কি ফলাফল হতে পারে, এবারে যে লোকসভা নির্বাচন যে চলছে দেশ জুড়ে সেই লোকসভা নির্বাচনের কি ফলাফল হতে পারে, কে এগিয়ে এবং কে পিছিয়ে থাকবে তা নিয়েই আজকে আমাদের বড় বিতর্ক। এবং এরই মাঝখানে গত যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে টান উত্তেজনার মধ্যে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। মাত্র 1145 যে ভোট, সেই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস কার্যত জয় ছিনিয়ে নিয়েছিল। এবং এই যে জয়, এই জয়কে কেন্দ্র করেও কিন্তু রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু তাদেরকে ভুল করে জেতানো হয়েছে, দুর্নীতি করে জেতানো হয়েছে এবং দুর্নীতির প্রশ্নে কিন্তু প্রত্যেকেই সরব হয়েছিল। এবং এই ঘটনা এবং এবারে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কি ফলাফল হতে চলেছে, আরামবাগ লোকসভায় দুজন পক্ষই কিন্তু বলছে যে এবারের জয় তাদের এক প্রকার নিশ্চিত। এবং এই নিয়েই আমার সঙ্গে রাজ্যের প্রধান যে শাসক দল, সেই শাসক দলের পক্ষ থেকে রয়েছেন আলী হাসান এবং তার সহকর্মীরা, এবং এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে রয়েছে বিশ্বজিৎ দাস এবং তার যে সহকর্মীরা প্রত্যেকে রয়েছে। আমি প্রথমে শাসক দলের কাছে চলে যাব এবং জানার চেষ্টা করব যে এবারে যে লোকসভা নির্বাচন, আগের যে লোকসভা নির্বাচনে কার্যত টান উত্তেজনার মধ্যে দিয়ে জয়লাভ করেছিলেন এবং বিরোধীরা দাবি তুলেছিল যে এই জয় ঠিক নয়, দুর্নীতি করে জেতানো হয়েছে। কি বলবেন, এবারে কি হবে? এবারে নির্বাচনে টান উত্তেজনার কোনো ব্যাপারই নেই। একতরফাভাবে তৃণমূল প্রায় 1.5 লাখ ভোটে জিতবে। কিভাবে বলছেন? একদম আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে হয়তো মানুষকে আমরা বোঝাতে পারিনি, মানুষ ভুল বুঝেছিল, আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। বিজেপি কর্মীরা তাদেরকে ভুল বোঝানোর ফলে এবং সারা দেশে মোদি একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। পুলওয়ামাতে নিজেদের একটা গটা ম্যাচ করে একটা সারা দেশত্ববোধকে একটা চিন্তাভাবনা করে মানুষকে বিভ্রান্ত করেছিল। সেই বিভ্রান্ত এবার আর মানুষ হচ্ছে না। মানুষ কিন্তু মোদির ওই যে বিভ্রান্ত মিথ্যে কথা, ফেকু কথা, চিটিংবাজি কথা, ধাপ্পাবাজি কথা মানুষ কিন্তু বুঝে নিয়েছে। মানুষ কিন্তু সারা ভারত, বাংলা কেন, আরামবাগ কেন, সারা ভারতবর্ষে এবারে কিন্তু বিজেপির অবস্থা খুব খারাপ হবে। বিজেপির অবস্থা খুব খারাপ হবে, আরামবাগে জিততে পারবে না এবারে বিজেপি। কি বলবেন? সেটা সাধারণ মানুষ বলবে। সর্বোপরি আপনাদের মিডিয়া, যেসব ইলেকট্রিক মিডিয়া আছে তারাও জানে যে আরামবাগ কাদের দখলে যাচ্ছে। কারণ গতবারে আমাদের অবশ্যই এটা আমরা ব্যর্থতা, আমাদের নিজেদের কিছু কারণের জন্য আমরা সামান্য ভোটে হেরে গেছিলাম। কিন্তু এবারে যেটা ওনারা বলছেন সেটা আমরা বলছি, আমরা 1 লক্ষ অধিক ভোটে জয়লাভ করব। কারণ একটাই, মানুষের যেভাবে বিগত দুদিন আগে দেখুন দুদিকে দুটো পাশাপাশি সভা হয়েছে, জনসভা হয়েছে, দেখুন 1,500 লোক হয়নি ফিরাদবাবুর জনসভাতে। আর দেখুন নন্দনপুরে উপচে পড়ে ভিড়, আমরা বাস দিতে পারি, সাধারণ মানুষকে ভালোবাসা আসবে। নরেন্দ্র মোদীজি বিগত যে 1 মে যে আমাদের 1 মার্চ যে জনসভা ছিল, সেখানে সার্বিক অবশ্যই আমরা জেলাগতভাবে আমাদের জনসভা ছিল, কিন্তু সেই দিনকে যে গত 20 তারিখে যে জনসভা, সেটা শুধুমাত্র আরামবাগ সাব ডিভিশনের জনসভা ছিল। সেটা প্রমাণ করে দেয় বিজেপি শুধু পশ্চিমবাংলায় নয়, আরামবাগে 1 লক্ষ অধিক ভোটে জয়লাভ করবে। আর বাকি ওদের কথা নিয়ে বলতে চাইনি। যেমনটা দাবি করা হচ্ছে যে লোক সংখ্যা কিন্তু এবারে আরামবাগের লোক সংখ্যা মোদির দিকে। কি বলবেন? কি বলছেন? আরামবাগের যে জনগণ তারা মোদির দিকে আছে দাবি করছে বিজেপি। কি বলবেন? মোদির দিকে, মোদি তো বুঝতে পেরেছে এখানে অবস্থা খুব খারাপ। ডেলি প্যাসেঞ্জার সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা আরামবাগের মতো লোকসভা এলাকায় বারবার যেখানে আসছে, বারবার আসছে, সেখানে কিন্তু ওরা বুঝে নিয়েছে যে কেবলমাত্র আর রাম মন্দির আর পুলওয়ামা আর অন্য কিছু করে নাই, কেবলমাত্র হিন্দু মুসলমানের সুর ছুড়ে দিয়ে, কেবলমাত্র হিন্দু মুসলমানকে বিভেদ করে দিয়ে, ধর্মের সুর ছুড়ে দিয়ে নরেন্দ্র মোদী একটা খুলেআম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায়ের উপরে যেভাবে একটা উঠে পড়ে লেগেছে, নরেন্দ্র মোদী উত্তর নেব যেটা তৃণমূলের দাবি যে মোদি এবারে বুঝে গেছে আরামবাগে আপনাদের জায়গা নেই, তাই তাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। এটা ভুল কথা, কারণ ওনাদের এখনো ঠিক নেই যে ওদের কে ইলেকশন এজেন্ট হবে, এখনো ঠিকঠাকভাবে হয়নি। আর সর্বোপরি ওই চোর, বালি চোর, গুলি চোর যিনি ওখানে উপস্থিত আছেন, উনি নিজে একটা বড় চোর। ওনার বন্ধু রাঙা, তিনি বড় চোর, ব্লকটাকে শেষ করেছেন। আরামবাগ বাসী জানে, খানাকুল বাসী জানে তৃণমূল কি চোর। একেবারেই আবারও সেই ফের দুর্নীতির প্রশ্নে সরব হচ্ছেন। আরামবাগ লোকসভায় দুর্নীতির প্রশ্নে বিরোধীরা আবার সরব হচ্ছে। বিরোধীদের একটাই কাজ
বিরোধীদের একটাই কাজ, ওদের কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরপ্পা 40,000 কোটি কেলেঙ্কারিতে, ওদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 10,000 সারদা কেলেঙ্কারিতে যুক্ত, ওদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নারায়ণ রানে 70,000 কোটি টাকা নির্মিত, ওদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 60,000 কোটি টাকা যুক্ত। তাহলে এত কেলেঙ্কারি, সব থেকে বড় কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ডের মধ্যে সিবিআই ইডিআই দিয়ে বিভিন্ন কোম্পানিদেরকে যেভাবে ধমকে চমকে ওরা টাকা তুলেছে, এইটা ভারতবর্ষের এবং নোটবন্দি হচ্ছে সব থেকে বড় কেলেঙ্কারি। একেবারে উত্তর আবারও যাব। বারবার বলা হচ্ছে যে এবার যেটা বলা হচ্ছে যে আপনাদের যে এই যে আরামবাগ লোকসভা, এই আরামবাগ লোকসভাতে শুধু নয়, দেশ জুড়ে বিভিন্ন ইডি সিবিআইকে দিয়ে যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে মোদী সরকার, কি বলবেন? এর বড় সবথেকে প্রমাণ আমাদের যে ঘটে গেছে সন্দেশখালীর ঘটনা। মেয়েদিকে যেভাবে নির্লজ্জভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে, যে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, তার মূলে যে ভিলেন সেই শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে। আমাদের লজ্জার কথা, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে শাহজাহানকে বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এর থেকে লজ্জার কি আছে? সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। টাকা কোথা থেকে বেরোচ্ছে? কানি টাকা কোথা থেকে বেরোচ্ছে? বাড়ি থেকে টাকা বেরোচ্ছে। চোর তৃণমূল মানে চোর। কারণ আজকে এই তৃণমূলরা যেভাবে চুরি করেছে সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে, কারণ ওনারা ভয় পেয়েছেন। উত্তর নেব আবারও চুরির প্রশ্নে সরব, আবারও সেই দুর্নীতি এবং চুরির প্রশ্নে সরব, এবং সন্দেশখালীর যে মহিলা তাদের পাশে হচ্ছে তৃণমূলের দাঁড়ানোকে টার্গেট করছে। সন্দেশখালী আজকে সারা ভারতবর্ষ জেনে গেছে যে শুভেন্দু অধিকারী 2000 টাকা দামের পিঠে খাওয়ার জন্য যেভাবে রেখা পাত্রকে তৈরি করেছিল, আজ মিডিয়া, সেখানকার মন্ডল সভাপতি থেকে শুরু করে সেখানকার আম জনতা, আজকেও মাম্পি দাসকে জেলে ভরা হয়েছে, কারণ সে মিথ্যা মামলা করেছিল যে তৃণমূলের নেতারা তাকে রেপ করেছে। আজকে কোর্ট রায় দিয়েছে না, রেখা পাত্র বা মাম্পি দাসরা মিথ্যাভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পিঠে খাওয়ার লোভ দেখিয়ে 2000 টাকা করে দিয়ে যে ঘটনা ঘটেছিল, সারা ভারতবর্ষের মানুষ স্টিং অপারেশনের মাধ্যমে জেনে গেছে বিজেপির ওই নোংরা চরিত্রটা। সারা খালি ওইটাই নাই, একটার পর একটা কখনো বাংলাদেশের কোনো ফিল্মে শুটিং দেখিয়ে ওরা বলে যে বাংলাতে এইরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু দেখা গেল যে সেটা বাংলাদেশে একটা সিনেমা। আবার কখনো দেখা যাচ্ছে সন্দেশখালী, আবার দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে যুবের। উত্তর নেব সন্দেশখালী ইস্যু বলা হচ্ছে, তাতে তৃণমূল যে স্ট্রিং অপারেশনের কথা বলছে, তাতে বিজেপি নেতাদের কি দেখা যাচ্ছে, কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভুল, কারণ অলরেডি আমাদের শুভেন্দুদা বলেছেন এটা একটা ভুল তথ্য প্রমাণিত হচ্ছে। আর সর্বোপরি ওরা যে সাম্প্রদায়িক মানসিকতা যে বলার কথাবার্তা ভুল বলছে। দেখুন আমার পাশে আছে আমার ভাই আমাদের হায়দার ভাই আছে, দেখুন সম্প্রীতি আর সংখ্যা বলছে। দেখুন আমাদের যে বিজেপি মানে যে সংখ্যালঘু ব্যাপারটা, দেখুন আমার বুথ সভাপতি আছে, আমার সাইডের শক্তিকান্ত প্রমুখ আছে, আর আমার কাজল আছে। এটাই ভারতীয় জনতা পার্টি কখনো ডিবেট রাজনীতি করে না। তাই আজকে দেখুন যেখানে যতগুলো হিন্দু উত্তর নেব বিভেদের রাজনীতি করে না, যেটা বারবার বলা হয় যেটা বারবার বলা হয় যে বিভেদের রাজনীতি করে জনতা পার্টি। বিজেপির দাবি এখানে তাদের সঙ্গে অনেক সংখ্যালঘুরা রয়েছে, কোনো বিভেদের রাজনীতি হয় না, কি বলবেন? এখানে বিজেপির ছোট বড় আন্ডা বাচ্চা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার একটা সম্প্রদায়কে ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন হুঙ্কার দিচ্ছে যে যদি ভারতবর্ষে আগামী দিনে আমরা 400 পার হয়, তাহলে কিন্তু ভারতবর্ষে আর কোনো মানুষকে ভোটাধিকার দেব না। আমরা প্রত্যেকটা একটাই মাত্র নির্বাচন করব, এবং প্রতিটা ক্ষেত্রে কখনো রাম মন্দির নিয়ে এই যে নরেন্দ্র মোদী, তার গুজরাট দাঙ্গায় তার দুটো হাত লাল হয়ে গেছে। তার দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিল তুমি রাজধর্ম পালন করো। অতএব নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যে বিভিন্ন যেখানে একটা মানে ফেক এনকাউন্টারে অমিত শাহকে 19 দিন জেল কাটতে হয়েছিল, তাকে ভারতবর্ষের সংবিধান টানিপার করেছিল। এই হচ্ছে অমিত শাহ, এই হচ্ছে নরেন্দ্র মোদী।
এরা প্রত্যেক ক্ষেত্রে সারা ভারতবর্ষে একটাই, ওদেরকে যদি বলা ডেভেলপমেন্টের কি কাজ করেছো, ওরা খালি বলবে হিন্দু মুসলমান, পাকিস্তান, রাম মন্দির, এছাড়া ওদের কাছে আর কোনো ইস্যু নেই। যেই রাম মন্দির নিয়ে হচ্ছে, আমরা জানি শিবের সঙ্গে পার্বতী থাকে, কৃষ্ণের সঙ্গে রাধা থাকে, আর রামের সঙ্গে সীতামাকে ওরা আলাদা করে দিয়েছে, কারণ নরেন্দ্র মোদী নিজের বউকে আলাদা করে দিয়েছে, আর রামকেও তার সীতামা থেকে আলাদা করে দিয়েছে। কি বলবেন, বারবার সেই বিভেদের রাজনীতি আসছে এবং দুর্নীতির প্রশ্ন, দেশ জুড়ে দুর্নীতি করা হয়েছে, টাকা সেই নিয়ে বারবার। পশ্চিমবঙ্গে কি দুর্নীতি হয় না? পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় কথা কি, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী আজকে জেলে, এর চেয়ে ভয়ানক লজ্জার হতে পারে এই বঙ্গে। এবং মমতা ব্যানার্জি কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী, যিনি শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতার কাছে 1926 ভোটে হেরেছে। তৃণমূল বলছে ইডি সিবিআই কে লেলিয়ে দেওয়া হচ্ছে। কে ইডি সিবিআই? ইডি সিবিআই কোনো লেনে যান, আজকে প্রমাণিত হয়ে গেছে। আজকে বলছে ইডি সিবিআই কে তো হাইকোর্ট নির্দেশ দিচ্ছে করার জন্য, টোটালটা আইনের উপর নির্ভর করে চলছে এবং সব জায়গায় প্রমাণিত হচ্ছে যে আজকে খাদ্য চুরি, রেশন চুরি, শিক্ষা চুরি, গরু চুরি, পয়লা চুরি, সব জায়গায় প্রমাণিত হচ্ছে। সব সময় ওরা চোরের একটা আগে করে আছে। একেবারে উত্তর নেবো। বারবার সেই গরু চুরি, কয়লা চুরি, এই বিষয়গুলো সামনে উঠে আসছে। এবারের ভোটে এই নিয়ে লড়ছে বিজেপি। কি বুঝতে পারলাম? গরু চুরি, কয়লা চুরির যে প্রসঙ্গ, সেগুলো বারবার উঠানো হচ্ছে এবং বিজেপি দাবি করছে যে ইডি সিবিআই এর যে ব্যাপারটা, সেই পুরো বিষয়টাই কোর্টের নির্দেশে হচ্ছে। আমি বলছি, গরু চুরি হোক আর কয়লা চুরি হোক, কয়লা ডিপার্টমেন্ট সেন্ট্রালের হাতে, এবং গরু যে বাংলাদেশে পাচার হচ্ছে সেইটাও সেন্ট্রাল হাতে। তার মানে বিএসএফ জড়িত আছে, বিএসএফ জড়িত মানে অমিত শাহ জড়িত আছে, অমিত শাহ জড়িত মানে নরেন্দ্র মোদী আছে। সেটা কয়লা হোক, গরু হোক আর অন্য যে কোনো হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি জড়িত। কারণ কয়লা সেন্টার রাজ্যের হাতে থাকে না, গরু রাজ্যের হাতে থাকে না, কারণ গরুগুলোর পাখনা হয় না, যে গরুগুলো উড়ে বর্ডারগুলো পাশে হচ্ছে, সেখানে বিএসএফ আছে এবং বিএসএফ এর কর্ণধার হচ্ছে অমিত শাহ এবং সেখানে নরেন্দ্র মোদী। একেবারে উত্তর নেব। কি বলবেন যে এই যে গরু চুরি, কয়লা চুরির যে বিষয়টা হচ্ছে, তৃণমূল দাবি করছে যে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। কি বলবেন? আমাদের মুসলমানকে নিয়ে যে রাজনীতিটা চলছে, আমাদের মুসলমানকে নিয়ে রাজনীতি তৃণমূল মমতা ব্যানার্জি দিদি যেটা করছে, আমাদের মুসলমান সংখ্যালঘু বুঝে গেছে। আমাদেরকে লোভন দেওয়া হচ্ছে, আমাদেরকে রাস্তায় নাভি দেওয়া হচ্ছে। আমাদের কোনো উত্তর নেব। আমাদের তৃণমূল যেটা অভিযোগ করছে, তৃণমূলের যেটা অভিযোগ যে বর্ডারে বিএসএফ, সেন্ট্রাল ফোর্সের বর্ডারে যে সেন্ট্রাল ফোর্স বিজেপির, কয়লা দেখে বিজেপির সেন্ট্রাল মিনিস্ট্রি, তাহলে বিজেপি তো জড়িত এই কয়লা চুরি, গরু পাচার। গরু স্ক্যাম, কয়লা স্ক্যাম, বালি স্ক্যাম, চাকরি স্ক্যাম, রাশনের মানে খাদ্যের স্ক্যাম, যে কটা স্ক্যাম আছে আজকে সাধারণ মানুষ জানে চুরি করছে কারা। এই বঙ্গের সমস্ত জায়গা থেকে লুটে পুটে খাচ্ছে, অর্থাৎ এরা সবাই চোর, এদের প্রমাণিত আছে। এদের ছোট বড় সবাই তৃণমূলের A to Z চোর। এদের চুরি ছাড়া এরা কিছু জানেই না, এরা সবেদাই চুরি করে। এরা কয়লা চুরি করে, পায়খানা চুরি করে, বালি চুরি করে, সবই চুরি করে। এরা চুরি ছাড়া কিছু জানে না, এদের সবাই চোর। এখানে তত বড় নেতা, এদের চোর ছাড়া আর কিছু নাই। মুখ্যমন্ত্রী বড় চোর, এদের একমাত্র চোর গরু চোর করে, তার বাপ বাড়িতে জেলে আছে, তিহারে জেলে। একেবারে উত্তর নেব। বারবার এই চুরির প্রসঙ্গ উঠে আসছে, দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে। দুর্নীতির প্রসঙ্গ একটাই, যে এই মাত্র ওরা খাড়া আরামবাগ সাবিন সে একটা পঞ্চায়েত পাইনি, একটা পঞ্চায়েত খানাকুল 2 পঞ্চায়েত পেয়েছে, সেই 2 পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা চুরি করেছে। ওদের মন্ডল সভাপতি ভিডিওর পাসওয়ার্ড চুরি করে, লক্ষ্মীর ভান্ডারের টাকা চুরি করে, একটা মাত্র খানা আরামবাগ সাব ডিভিশনে পঞ্চায়েত পেয়েছে, তাতেই ওরা চুরি করতে শুরু করছে। এইরকম ভাবে সারা দেশটাকে মোদি এসেছিল চা বিক্রি করতে, আজকে গোটা দেশটা বিক্রি করছে। সেল, বেল, রেল, ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিছু ওরা বিক্রি করে দিয়েছে। ভাগ দিগার ভাগ, উত্তর নেব। আবারও বলছে আপনারা খানাকুলে আপনারা ক্ষমতায় রয়েছেন,
লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা চুরির অভিযোগ তোলা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কি ওনার বাপের দেওয়া টাকা, সরকারের প্রকল্প, এটা সেই প্রকল্প থেকে টাকা চুরির অভিযোগ উঠছে। আজকে সেই প্রকল্পের টাকা ওনাদের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসছে। আজকে জব কার্ডের দুর্নীতি ওনারা করেছেন, লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি ওনারাই করে গেছেন। আমরা তো এই 8টা মাস বসেছি, পঞ্চায়েত বসার পর এত দুর্নীতি হয়নি। 1200 টাকা অপদার্থ মুখ্যমন্ত্রী 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর 9 টাকা 27 পয়সা ইউনিট করেছে ইলেকট্রিক বিল। এর চেয়ে বড় অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে একেবারে উত্তর দেবো বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, শুনুন, লক্ষ্মীর ভান্ডার বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে বলা হচ্ছে লক্ষ্মীর আস্তে আস্তে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে উন্নয়ন এলাকার যে চাকরি বাকরি সেগুলো সব কেড়ে নেওয়া হচ্ছে, অভিযোগ হচ্ছে। এলাকার চাকরি কি নরেন্দ্র মোদী বলেছিল যে আমি বছরে 2 কোটি চাকরি দিব, কিন্তু আজ পর্যন্ত সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়ার ফলে নরেন্দ্র মোদী সরকার গত 3 মাস আগে একটা রিপোর্ট করেছে 10 বছরে 17 কোটি চাকরিচ্যুত হয়েছে, চাকরিহীন হয়েছে। সারা ভারতবর্ষে কোথাও কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি হয়নি। এরা কোন বুকে চাকরির কথা বলে? এদের বুকে চাকরির কথা মানাই না। এরা নরেন্দ্র মোদী থেকে প্রত্যেকে, কারণ সমস্ত যখন একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা নিজ মালিকানা হয়, সেই মালিকানায় মানুষ যখন চাকরিচ্যুত হয়, একই রকম ভাবে সমস্ত চাকরি চলে গেছে। এরা 2 কোটিতে চাকরি দিতে পারেনি, 10 বছরে এদের কথা অনুযায়ী 17 কোটি চাকরি চলে গেছে। একেবারে যে অভিযোগটা বারবার উঠে আসছে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। বলা হচ্ছে, যেটা অভিযোগ তোলা হচ্ছে যে 15 লক্ষ যে টাকা নরেন্দ্র মোদী দেবে আশ্বাস দিয়েছিল, যে চাকরি আশ্বাস দিয়েছিল নরেন্দ্র মোদী, সেই চাকরিও তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আগে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলুন। পশ্চিমবঙ্গে আজকে এসএসসি পরীক্ষার দুর্নীতি চলে গেছে। পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা নেই, গ্রুপ ডি এর পরীক্ষার কোনো চাকরি নেই, বেকার জায়গায় আছে। যেখানে স্কুলে দেখুন, যেখানে অলরেডি 25টা 30টা করে স্কুল মাস্টার হওয়ার কথা, সাধারণ মানুষের খাবার রেশনের চাল চুরি করছে। এর থেকে দুর্নীতি আর কি আছে? আর 2021 সালে পুরসুরা বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ডবল চাকরি হবে। কোথায় গেল ডবল চাকরি? তর্ক বিতর্ক উত্তেজনা এরকম চলতেই থাকবে। আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের যে আঁচ, সেই আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। এবং এখানে একে অপরের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু সরব দুপক্ষই। এখন এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, সেই অভিযোগের কি পরিস্থিতি হয়ে দাঁড়ায়, সেই অভিযোগের জেরে এই যে ভোট বাক্সে তার কি প্রভাব পড়ে, কে এগোয় কে পিছোয়, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 তারিখ পর্যন্ত। ততদিন আপনাদের চোখ থাকুক রিপাবলিক বাংলায়।